সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। অপোজিশন থেকে আসে এই জন্যই যে ট্রেজারি বেঞ্চের কর্মকাণ্ডকে যাতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করতে দেয় নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। স্পিকার, বিরোধী দলীয় নেতা যে প্রস্তাবটা উত্থাপন করেছেন সেটা অবশ্যই আলোচনার যোগ্য এবং জাতীয় জীবনে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। আপনি তো আলোচনার বিষয়টা নাকচ করেননি, আপনি সিদ্ধান্ত দিয়েছেন বিরোধী দলীয় নেতাকে অন্যভাবে বিকল্প প্রস্তাব দিয়েছেন যে এটা সংসদের অধিবেশন মুলতবি না করে অন্য কোনোভাবে আলোচনার সুযোগ আছে অন্য কোনো বিধিতে। যেমন আপনি বলেছেন 300 বিধিতে মাননীয় মন্ত্রী বিবৃতি দিয়েছেন এবং এই বিষয়ে কোনো না কোনো দিন বিভিন্ন বিধিতে আলোচনাও হচ্ছে। কিন্তু যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাবটা এনেছেন, এটা আপনি গুরুত্ব দিয়ে তার প্রস্তাবটা আপনি রিড আউট করেছেন। অধিকাংশ সংসদীয় রীতিতে দেখা যায়, ট্রেডিশনে দেখা যায়, ইতিহাসে দেখা যায়, মুলতবি প্রস্তাবগুলো ব্রিটিশ কালচারে অপোজিশন থেকে আসে এই জন্যই যে ট্রেজারি বেঞ্চের কর্মকাণ্ডকে যাতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। কিন্তু কারেন্ট ইস্যুসগুলো নিয়ে এই মুলতবি প্রস্তাবের ট্রেডিশন আছে। আমাদের বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস, সংসদীয় ইতিহাসে খুব বেশি হলে 2-4 বার এই সমস্ত মুলতবি প্রস্তাব আলোচনা হয়েছে। বর্তমান এই সেশনে 2টা বৈঠকে একই সেশনে 2টা মুলতবি প্রস্তাব এখানে আলোচনা হয়েছে 2-4 ঘন্টা। এটা ইতিহাসে অনন্য, নজিরবিহীন। এই সেশনের মধ্যে আরও একটা বৈঠকে যদি আরও একটি মুলতবি প্রস্তাব আপনি অ্যালাউ করেন, এটা প্রেসিডেন্টটা একটু অন্যরকম হয়ে যাবে। ভবিষ্যৎ সেশনগুলোতেও এটা ট্রেডিশন ফলো করার চেষ্টা হবে। সুতরাং বিষয়টি আলোচনা হোক। আমরা মনে করি এটা 71 বিধিতে নোটিশ দিলে, নোটিশ গৃহীত হলে মাননীয় মন্ত্রী তার প্রেক্ষিতে একটা বিবৃতি দিবেন এবং একটা সম্পর্ক প্রশ্ন করা যায়। অথবা 68 বিধি অনুসারে আপনি যদি অ্যালাউ করেন জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, আপনি দেখবেন ওখানে আপনি ইচ্ছা করলে অ্যালাউ করতে পারবেন। তবে কয়েকজন সদস্যকেও আপনি ইচ্ছা করলে সেটা সময় নির্ধারণ ডিস্ট্রিবিউট করতে পারবেন এবং তিনি তার প্রস্তাবটা উত্থাপন করবেন, মন্ত্রী একটা বিবৃতি দিবেন। তারপরে আলোচনা যদি মন্ত্রীর বিবৃতির পরে অথবা আগে, এখানে যেহেতু সুনির্দিষ্ট বিধিতে কিছু বলা নাই, যদি সময় নির্ধারণ করে দিয়ে আপনি বলতে পারেন, তাহলে আমরাও 2-4 কথা কন্ট্রিবিউট করতে পারবো। কিন্তু জাতীয় জীবনে যে সমস্ত বিষয়গুলো সংসদের বাইরে বিরোধী দলীয় মাননীয় নেতা বিভিন্ন জায়গায় সফর করছে, আমরা দেখছি উনি ওখানে বক্তৃতা বিবৃতিও দিচ্ছেন এবং বলছেন যে সংসদ তো সব তেল আছে সংসদে, বাইরে তেল নাই। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলেছেন, পত্রিকায় আসছে, আমরা পড়ি। তো এখন আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব হচ্ছে, স্পিকার, মুলতবি প্রস্তাব গ্রহণ করে সংসদের বৈঠক মুলতবি করে আলোচনার মতো এই বিষয়টি গুরুত্ব রাখে কিনা। মাননীয় মন্ত্রী 300 বিধিতে বিবৃতি দেওয়ার পরে দীর্ঘ বিবৃতি দিয়েছেন, সেটা জাতির সামনে পরিষ্কার। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। এখন কিছু কিছু বিষয়ে আমার না বললেই নয়। আজকে মাননীয় সংসদ নেতা বগুড়া সফরে আছেন, তিনি নেই। তার প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, জনজীবনে কোনো দুর্ভোগ না আসে, সেই জন্য আমরা একটা টলারেবল মাত্রা পর্যন্ত এই জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি হতে দেয় নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। একবারে শেষের দিকে এসে আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সবসময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই। সুতরাং আমি মনে করি মুলতবি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। তবে যেহেতু মাননীয় প্রধান
মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছেন। আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে, অ্যাকর্ডিংলি আপনি আপনার সিদ্ধান্ত দিতে পারেন। এই অনুরোধটা আমার পক্ষ থেকে থাকলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে।